লাক্স সুপারস্টার 2025-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি। দীর্ঘ 7 বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফি সিনেমা নির্মাণ করবেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজাহা নাওরান বিনতে নুরুল, তিনি পেয়েছেন 5 লাখ টাকার চেক। দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা, তার প্রাপ্তি 3 লাখ টাকা। চূড়ান্ত পর্বে অংশ নেন 5 প্রতিযোগী: আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরিন, তিস্তা পাল এবং নাজাহা নাওরান বিনতে নুরুল। 2005 সালে শুরু হয় এই সৌন্দর্য প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ 2018 সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। 7 বছর বিরতির পর গত বছর শুরু হয় এর 10ম আসর। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে 11,000 প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা 10 জনকে নিয়ে গত বছর সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এবারের আসরে মেন্টর ছিলেন জয়া হাসান, মেহজাবিন চৌধুরী ও রায়হান রাফি। অনুষ্ঠানের চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন ওয়েব সিনেমা নির্মাণ করবেন। ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড নাবিলা জাবিন খান বলেন, লাক্স সুপারস্টারের গল্পগুলো সবসময় অনুপ্রেরণার। এটি একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার যাত্রা। সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খান সহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিহাব শাহীন, আজমেরি হক বাদন, বিদ্যা সিনহা মিম সহ সজীব অঙ্গনের অনেকে।